অন্যদিকে কামারহাটি এসআই হাসপাতালে লিফট বিভ্রাট, ওভারলোড হয়ে যাওয়ায় আটকে পড়ে লিফট। সে সময় লিফটে ছিলেন কয়েকজন রোগী ও রোগীর আত্মীয়। পরে তাদের উদ্ধার করা হয়। আসছি পরের খবরে। প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসের সফরের পর ভারতে ফিরছে ঐতিহাসিক সম্পদ। নরেন্দ্র মোদীর সফরের দিনে ভারতের হাতে তুলে দেওয়া হলো 1000 বছরের বেশি পুরনো চোল যুগের আনাইমঙ্গলম তাম্রলিপি। 21টি বড় ও 3টি ছোট তাম্রপত্রে তামিল ভাষায় চোল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসের বিবরণ রয়েছে। এই তাম্র শিলালিপিগুলি নেদারল্যান্ডসে লাইডেন প্লেটস নামেও পরিচিত। বহু বছর ধরে এগুলি ডাচদের দখলে ছিল, রাখা ছিল লাইডেন বিশ্ববিদ্যালয়ে। ভারতে ঐতিহাসিক সম্পদ ফিরে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানিয়ে এক্স পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, আজ সব ভারতীয়দের কাছে জয়ের মুহূর্ত। রঘুনাথগঞ্জে সিপিএম এর প্রচারের টাকা নয় ছয়। মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়ে অভিযোগ রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীর। দলের প্রচারের জন্য 19 লক্ষ টাকা দিলেও সঠিকভাবে খরচ হয়নি। সিপিএম রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিং রায়কে 19 লক্ষ টাকা দিয়েছিলাম। প্রচারের জন্য 19 লক্ষ টাকা দিলেও সঠিকভাবে খরচ হয়নি। কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিলেন দলেরই রাজ্য কমিটির সদস্য। সিপিএম রাজ্য সম্পাদককে চিঠি দিয়ে অভিযোগ দলীয় প্রার্থী আবুল হাসনাতের। সিপিএম রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিং রায়ের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অনেক সিপিএম এর যারা কর্মী একটা অংশ তারা কংগ্রেসকে ভোট দিতে বলেছে, আর এর সঙ্গে একজন নেতাও যুক্ত আছে। তার যা এলাকার যা মানুষের কাছে যারা নিরপেক্ষ তদন্ত করলে পেয়ে যাবে যে তার ব্যবসা এটা সেইভাবে করে। আমি হেরেছি সেটা বড় প্রশ্ন না, এর আগেও 2বার 3বার হেরেছি, কিন্তু নির্বাচনের যে ফলে দেখা যাচ্ছে যে আমাদের বামফ্রন্ট, আমাদের যে সিপিআইএম দলের ভোট সেটা সরাসরি কংগ্রেসের পক্ষে চলে গেছে। কংগ্রেসের যে ভোটটা পাওয়ার কথা নয়, কংগ্রেসের সাংগঠনিক যে শক্তি, সেই শক্তিতে যে ভোটটা পাওয়ার কথা নয় সেটা চলে গেছে। গুটি কয়েক নেতা যদি এইরকম করে ভোটের সময়, তারা যদি নিজের দলের প্রতীকের বিরুদ্ধে ভোট করে, এইরকম বেইমান গাদ্দার দলে থাকা থেকে না থাকাই ভালো। হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে এবার পদক্ষেপ। রেলযাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। সরাসরি হাওড়া স্টেশন চত্বরের ছবিটা রাখবো, আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন সেখানে। সুনীত, দেখো দেবস্মিতা, আজ রাত 11টা থেকে অপারেশন শুরু হয়। এই অপারেশনের দায়িত্বে ছিল আরপিএফ এবং রেল পুলিশ। এই মুহূর্তে দেখা যাচ্ছে অপারেশন চলছে। যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশনের যে বাইরে যেসব জায়গাগুলোকে, যে ফুটপাত বিশেষত দখল হয়ে গেছে, ছোট ছোট ব্যবসায়ীরা সেখানে দোকান খুলে বিভিন্ন খাদ্যদ্রব্য তারা বিক্রি করত, হোটেল চালাতো এবং নানা ধরনের ব্যবসা করত। শুধু তাই নয়, স্টেশনের বাইরেতে ফলওয়ালা থেকে আরম্ভ করে নানা ধরনের প্লাস্টিকের খেলনা নিয়ে যেসব হকাররা বসে থাকতো। এর ফলে কিন্তু যাত্রীরা চরম অসুবিধার মুখে সম্মুখীন হতো। এবং শুধু তাই নয়, যাত্রীরা বাদেও যেসব গাড়িগুলো আছে, ট্যাক্সিগুলো আছে, সেগুলো কিন্তু রাস্তা সরু হয়ে যেত। এবং এই নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে যাত্রীরা বারবার অভিযোগ দায়ের করে আজকে রাত্রির 11টা নাগাদ আরপিএফ এবং জিআরপি যৌথভাবে অপারেশন শুরু করে এবং এখনো অপারেশন চলছে। সামনে বুলডোজার আছে, বুলডোজার দিয়ে এই যেসব অবৈধ নির্মাণ ছিল, ফুটপাতের উপর যেসব দোকানগুলো ছিল, সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, যত দোকানগুলো আছে সেগুলোকে খালি করে দেওয়া হয় এবং যারা দখলদার তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাটাকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী ও র্যাব থাকায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আছে এবং হাওড়া স্টেশনের বাইরে কিন্তু যাত্রীদের ফ্রি মুভমেন্টের জন্য বেআইনি দখলদারি কিন্তু উচ্ছেদ হয়ে গেল আজ রাতেই। ধন্যবাদ সুনীত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.